স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি অর্ঘমিত্র তরফদার। এবার জানাবো খবরের বিস্তারিত। গণহত্যা দায়ে আওয়ামী লীগের বিচার এবং দলটির রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিকেলে ৩টায় রাজধানীর গুলিস্তানে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এনসিপির ঢাকা মহানগর শাখা এর আয়োজক। এতে এনসিপির কেন্দ্রীয় নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে। ১ এপ্রিল থেকে আওয়ামী লীগের বিচার দাবিতে রাজধানীর থানায় মশাল মিছিল করে এনসিপির নেতাকর্মীরা। এছাড়া গেল কয়েকদিন বিভিন্ন দোকানপাট ও পথচারীদের মধ্যে গণসংযোগ ও প্রচারপত্র বিলি করেন কেন্দ্রীয় নেতারা। বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় ঢাকাবাসীকে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সংবিধান লঙ্ঘনের দায়ে পতিত সরকারের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার বিচার না করলে পরবর্তী নির্বাচিত সরকার করবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এবি পার্টি প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে এসব কথা বলেন তিনি আরও বলেন, নির্বাচনের দাবি কোনো অপরাধ নয়। সংস্কার নিয়ে সরকার কেন কালক্ষেপণ করছে এটা নিয়ে জনমনে সংশয় তৈরি হয়েছে। রাজনৈতিক দলগুলোকে অবজ্ঞা করে বীর রাজনীতিকরণ করলে গণতন্ত্র হুমকির মুখে পড়বে বলেও আশঙ্কা করেন তিনি। রাজনৈতিক দলগুলোকে জনগণের আদালতের মুখোমুখি করার উদ্যোগ গ্রহণ করতে হবে এবং এই উদ্যোগ গ্রহণ করতে হবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে। জনগণের ভোটের মাধ্যমে জনগণের কাছে জবাবদিহিমূলক সংসদ সরকার গঠিত হলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সুসংহত থাকবে। আগামী সোমবার লন্ডন থেকে দেশে ফিরতে পারেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। তিনি জানান, স্থানীয় সময় ৪ মে সন্ধ্যা ৬টায় লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দিতে পারেন বিএনপি চেয়ারপারসন। বাংলাদেশে পৌঁছাতে পারেন পরদিন। বেগম খালেদা জিয়ার সাথে পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান, সৈয়দা শর্মিলা রহমানও আসতে পারেন। গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান সাবেক এই প্রধানমন্ত্রী। বেগম চেয়ারপারসন নাকি ৪ তারিখ যেতে পারেন, ৫ তারিখ পৌঁছাবেন। ৪-৫ তারিখে যাওয়ার সম্ভাবনা আছে। কাতারের কি এয়ারওয়েজ কনফার্ম হয়েছে না বাংলাদেশ বিমানে যাবেন? আমরা যেটা পাই ওটা দিয়ে চলে, যেটা আইলি হবে ওটা দিয়ে চলে যাব। কি যে ডাক্তার জোবাইদা রহমানও যাবেন, এটা কি আসলে সত্য কি না? কারণ ইনশাআল্লাহ। এদিকে বেগম খালেদা জিয়ার দেশে ফেরার বিষয়ে আজকের মধ্যেই বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস। তার সঙ্গে 2 পুত্রবধূরও দেশে ফেরার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি। সকালে শেরেবাংলা নগরে শ্রমিক দলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা ও দোয়া পাঠ শেষে একথা জানান তিনি আরও বলেন, সব রাজনৈতিক দলের নেপথ্য শক্তি শ্রমিকরা, তাদের উন্নয়নে প্রয়োজন জাগরণ। কাউকে পারমিট ছাড়া হজ পালন না করতে অনুরোধ জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়। শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এবার হজ মৌসুমে পারমিট ছাড়া হজ পালন করা নিয়ে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দেশটি জানিয়েছে, পারমিট ছাড়া কেউ হজ পালনের চেষ্টা করলে গুনতে হবে সর্বোচ্চ 20,000 সৌদি রিয়াল জরিমানা। আর এ কাজে সহায়তা করলে রয়েছে 1 লাখ পর্যন্ত জরিমানার বিধান। আরও বলা হয়েছে, বিদেশি নাগরিক নির্ধারিত সময়ের বেশি কিংবা অনুমতি ছাড়াই হজ পালনের চেষ্টা করলে তাকে সৌদি আরব থেকে বহিষ্কার এবং পরবর্তী 10 বছর সে দেশে প্রবেশ করতে দেওয়া হবে না। রাজধানীর বাজারে সপ্তাহের ব্যবধানে 20 থেকে 25 টাকা বেড়ে 180 টাকা কেজি বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি। সবজি বিক্রি হচ্ছে 60 থেকে 140 টাকা কেজি। আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে পেঁয়াজ। নিষেধাজ্ঞা উঠলেও রাজধানীর বাজারে আসেনি নতুন ইলিশ। বিক্রেতারা বলছেন, সরবরাহ কম তাই দাম বেশি। তবে ক্রেতাদের অভিযোগ, মনিটরিংয়ের অভাবে বাড়ছে নিত্যপণ্যের দাম। রাজধানীর বাজারে আবারও বাড়ছে নিত্যপণ্যের দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে 20 থেকে 25 টাকা বেড়ে 180 টাকা কেজি বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি। কেজিতে 30 টাকা বেড়ে 280 থেকে 300 টাকা কেজি বিক্রি হচ্ছে সোনালী মুরগি। আর একদিনের ব্যবধানে কেজিতে 40 থেকে 50 টাকা বেড়ে 670 থেকে 700 টাকা বিক্রি হচ্ছে দেশি মুরগি। চড়া সবজির দামও
প্রতি কেজি সবজি কিনতে ক্রেতাকে গুনতে হচ্ছে 60 থেকে 140 টাকা। প্রতি কেজি করলা, বরবটি, ঝিঙ্গে, চিচিঙ্গা, ধুন্দুল, পটল, ঢেঁড়স ও পেঁপে 60 থেকে 80 টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া কাঁচামরিচ 80 থেকে 90 টাকা এবং পেঁয়াজ 55 থেকে 60 টাকা কেজি বিক্রি হচ্ছে। এখন 60 টাকা 55 টাকা, এখন 5 টাকা 10 টাকা বাড়বই, এলি স্বাভাবিক, এটা কোনো ব্যাপার না। লাউ হলো 70 টাকা 80 টাকা, পেঁপে 80 টাকা কেজি, কাঁচামরিচ 100 টাকা 120 টাকা, লতি 100 টাকা, ধন্যবাদ হলো 200। পোলট্রি শিশুসেনালারা একটা ধর্মঘট করার কথা ছিল 1 তারিখ থেকে। গ্রামে ছোট কোম্পানি যারা তারা মাল উঠে নেই, এই জন্য এখন মালের কাছের কারণে বলার দামটা একটু বাড়ছে। নিষেধাজ্ঞা শেষেও বাজারে আসেনি নতুন ইলিশ। পুরনো ইলিশ বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই। আগের দামে আছে, 1 কেজি নিচে যেটা ওটা 1800, 1 কেজি 2000, 1 কেজি 100 গ্রাম। দাম স্থিতিশীল রাখতে বাজারে তদারকি বাড়ানোর তাগিদ ক্রেতাদের। ঢেঁড়স, করলা এগুলা 50 টাকা 40 টাকাও কিনছি রমজানে, কিন্তু এখন 70 টাকা 80 টাকা। পটলের দাম 100-র উপরে যাওয়াটা আসলে অনেক ডিফিকাল্ট। মনিটরিং তো অবশ্যই রাখা উচিত ডেইলি বেসিসে। এদিকে বোরো ধানের চাল বাজারে আসায় কেজিতে 2 থেকে 5 টাকা পর্যন্ত কমেছে মিনিকেট চালের দাম। আর আগের দামেই বিক্রি হচ্ছে গরু এবং খাসির মাংস। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। পূর্বশত্রুতার জেরে মুন্সিগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নে এক দিনমজুরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাত 3টার দিকে মাখাটি এলাকায় সড়কের পাশে সানা মাঝির মরদেহ পাওয়া যায়। পুলিশ বলছে মরদেহটি ক্ষতবিক্ষত অবস্থায় ছিল। বুকের ওপর পাওয়া যায় একটি পাইপগান। নিহতের স্ত্রীর দাবি, পারিবারিক শত্রুতার জেরে বৃহস্পতিবার বিকেলে বাসা থেকে ডেকে নিয়ে যাওয়া হয় সানা মাঝিকে। মধ্যরাতে তার মৃত্যুর খবর পাওয়া যায়। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে নেওয়া হয়েছে। 3 দিনের টানা ছুটিতে অফ সিজনেও পর্যটকে মুখরিত সৈকত নগরী কক্সবাজার। হোটেল, মোটেল, গেস্ট হাউস ও রিসোর্টগুলোতে বেড়েছে বুকিংয়ের পরিমাণ। সমুদ্র সৈকতে লাবণী থেকে কলাতলি পয়েন্ট পর্যন্ত 3 কিলোমিটার এলাকা জুড়ে শুধু মানুষ আর মানুষ। আর সাগরের লোনা জলে অবসাদ গাহনে মেতেছেন ভ্রমণ পিপাসুরা। হোটেল, মোটেল সহ পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, টানা 3 দিনের ছুটিতে পর্যটকের ঢল নেমেছে কক্সবাজারে। শুক্রবার 5.5 শতাধিক হোটেল মোটেলের 60 থেকে 70% কক্ষ বুকিং রয়েছে। সমাগম ঘটেছে অন্তত 70,000-এর বেশি পর্যটকের। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।